বিসমিল্লাহির রহমানির রহিম। তাজ মাল্টিমিডিয়া, তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। উপস্থিত হযরত উলামায়ে কিরাম, আশিক তরিকত, বিরাদারান মিল্লাত, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, তিনি আমাদেরকে দ্বীনি মজমায় তার ওয়াহদানিয়তের কথাগুলো শোনার জন্য, একত্ববাদের দাবিতে নিজেদের জীবনটাকে গড়ার জন্য হাবিবে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের গোলামীকে জানার জন্য, সেই মাফিক নিজদেরকে গোলাম উম্মতের পথে এগিয়ে নেওয়ার জন্য আহলে বাইত আদর্শের অনুকরণ অনুসরণ দিয়ে নিজেদেরকে আল্লাহ পাকের গোলাম বন্দা বানানোর জন্য, বন্দী বানানোর জন্য, সর্বোপরি মা এবং বাবার কৃতজ্ঞ সন্তান হলে তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিগাহে কর্মের পথে, আকাবিরিন হাজরাত বুজুর্গানে দ্বীন আদর্শের পথে এগুলো যাওয়ার জন্য দ্বীনি মজমা আমাদের উপস্থিত করে দিয়েছেন। দীর্ঘ সময় থেকে আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে কথাগুলো শুনে শেষ সময়ে এসে আল্লাহ দরবারে ওযর খাই পেশের জন্য বসে তৌফিক দিয়েছেন। আল্লাহ দরবারে কালিমাত শুকর, আলহামদুলিল্লাহ। হাবিবে দো জাহাঁ কমলিওয়ালা নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিনের নুরানি দরবারে দুরূদ এবং সালাম, যার উম্মতের দাবিতে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে হাবিবের গোলাম উম্মত মানে আল্লাহ পাকের হুকুম আহকাম দিয়ে নিজেদেরকে তৈরি করার জন্য মজমায় হৃদয়, দেহ, মন উজাড় করে বসতে দিয়েছেন। হাবিবের কদম মুবারকে দুরূদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দীর্ঘ সময় থেকে অনেক আলোচনা শুনেছেন। আমি আসবো ভাবতে পারিনি, এসেছি আপনাদের দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য, দোয়া করছি আপনাদের জন্য। আল্লাহ আজকে এই মজমায় উপস্থিত হয়ে দ্বীনি যে কথাবার্তাগুলো আলোচিত হয়েছে, এর আলোকে আমাদের সবাইকে আমল করে আল্লাহর সন্তুষ্টির রাহে এগিয়ে যাওয়ার জন্য কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ পাকের সৃষ্টি মানুষগুলো আমরা, আল্লাহ বলছেন সব মানুষগুলো তোমরা ধ্বংসের দিকে
ঈমান এনেছে। সবাই গতির পথের প্রতি, কেবলমাত্র কল্যাণের পথের প্রতি ওরা হয়েছে যারা ঈমান এনেছে। ঈমানের সাথে যারা আমলে সালেহ নেক কাজ করেছে এবং যারা ধৈর্যের সাথে আল্লাহর একত্ববাদ হাবিবে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দামানকে শক্ত হস্তে ধারণ করেছে। যত বিপদ মুসিবত এই রাহে চলার পর তার জীবনে আসছে, সে ধৈর্যের মাধ্যমে আল্লাহর পথেই সে এগিয়েছিল, রিসালাতের পথেই সে এগিয়েছিল। কেবলমাত্র তারাই কল্যাণের পথের প্রতীক হতে পেরেছে। শুকরিয়া আল্লাহ পাকের। ঈমানের দাবিতে আজকে আল্লাহ পাক আপনাদেরকে জড়ো করেছে, যাদের সম্পর্কে আল্লাহ পাক কল্যাণের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আপনাদেরকে উপস্থিত করে দিয়েছেন। আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তো বলে শুকরিয়া প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমরা জানি আমাদের জীবনে অসংখ্য পঙ্কিলতা আছে, অনেক পাপ অপরাধ আছে। পাপ এবং অপরাধের দিকে যদি আল্লাহ তাকান, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারবেন না। আমার আল্লাহ রহমান রহিম নামে মুবারকের দিকে তাকালে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা না করেও পারবেন না। আমাদের গোটা জিন্দিগি পাপ এক পাল্লায় দিলে আমার আল্লাহ ওয়াহদানিয়াতুর রহমান নামের যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর রহমান নামের ওজন বেশি হয়ে যায়। এদিকে তাকালে আল্লাহ মাফ করে দিবেন। রহমানের ডাকে আমরা সারা দিয়ে উপস্থিত হয়েছি, ভরসা আছে আল্লাহ আমাদের মাফ করে দেবেন। কোনদিন আমরা দরখাস্ত করি নেই। আল্লাহ যাকে বলছেন আমি যে জাহানের রব, সেই জাহানের জন্য আমার বন্ধুকে বানাই দিলাম রহমতের ভান্ডার। তার উন্নতির জন্য কোনোদিন দরখাস্ত করেনি। অসংখ্য নবী বিক্রাম আল্লাহ জগতে হুজুর ভাই পেশ করছেন, আল্লাহ আমাকে এই যুগের নবী না বানাইয়া আপনার বন্ধু যদি উম্মত বানাই দিতেন। না, আমরা কি কোনোদিন দরখাস্ত করছি? আল্লাহ দয়া করেছেন, হাবিবের উম্মত হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করছেন। হাবিবের উম্মতের দিকে তাকালে, হাবিবের নাম মুবারকের দিকে তাকালে আল্লাহ আমাদেরকে ফেলে দিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে আল্লাহর কুদরতি করে টেনে নিতে পারবেন। এই বর্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার প্রাণ উপস্থিতি পর্যায়রা, আমার মায়েরা, মায়েদের কথা আমি কি বলবো? আমার আকা নবী সরকার মদিনা মায়েরা আপনাদেরকে কত ভালোবেসেছেন। আপনারা দেখেন যত নবী বিক্রম এসছেন, মায়েদের গর্ভ থেকে এটি বের হয়েছে। যুগে যুগে মুজাদ্দিদ, ওলিয়া, উলিয়া, গাউস, কুতুব, যত নাম জায়গা সবাই তো মায়েদের কাছ থেকে এসছে। আপনাদের মর্যাদা আর কিছু নয়। একটা দিকে তাকালে তো আপনাদের মর্যাদা আল্লাহ কত দিয়েছে। আপনাদের জন্য কিছু কথা আছে। আপনাদের হযরত সুমাইয়া, যিনি ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন, তার উত্তরসূরি
হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরি, আপনার হযরতে খাদিজার উত্তরসূরি, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। আপনাদের কাছে আমার ছোট্ট পরিসরে যে কথা, আপনি মায়েরা যদি দিনওয়ালা হতে পারে, আল্লাহর ভয়, আল্লাহর খাও তাকওয়া যদি একজন মায়ের অন্তরে পয়দা হয়, তো তার গর্ভে যদি কোনোদিন কোনো সন্তান আসে, সেই সন্তান আল্লাহওয়ালা হয়। একজন মা পারে তার সন্তানকে ওলি বানায়, একজন মা পারে আল্লাহর প্রিয় বন্ধু বানাতে তার সন্তান। আপনারা আল্লাহর হুকুমগুলো আদায় করবেন। এখানে যত মানুষ আছে, যে যত বেশি ইবাদত করে, আমি বলবো তার ঘরের বিবি সাহেবের তার চেয়ে বেশি ইবাদত। আমরা দেখছি যে কোনো ওলিয়া ইকরাম, তাদের কদমে তুলে নেওয়ার জন্য আমরা পাগল। তাদের ঘরে তাদের সহধর্মিনী যিনি, তিনি যতটুকু ইবাদত করেন, তার চেয়ে অন্তত এক আনা বেশি হলো তার বিবি সাহেবের ইবাদত করেন। তো মায়েরা, আপনাদের নেক আমলের বদৌলতে আমরা আছি। আপনাদের বলার আমার কিছু নেই। আপনি একটু দিনওয়ালা হবেন, আপনার আল্লাহর হুকুম দিয়ে নিজের জীবনটাকে সাজাতে চেষ্টা করবেন। আপনারা আপনাদের স্বামী সন্তানগুলোকে আল্লাহ এবং রাসূলের আদর্শের প্রতিনিয়ত দাওয়াত দিবেন। একজন মা, আমার একজন বোন, এই সত্যিকার যদি আল্লাহর খাওয়াওয়ালা হয়, তাহলে তার স্বামী বাঁকা রাস্তার প্রতীক হতে পারে না, কখনো হবে না। জন্য মায়েরা, আপনাদের মর্যাদা অনেক বেশি। এই মর্যাদা থেকে আরো মর্যাদাবান বানানোর জন্য আপনারা পর্দানশীল হবেন। আপনার সৌন্দর্য দেখার অধিকার একমাত্র স্বামীর, সে ছাড়া যেন অন্য কেউ আপনার সৌন্দর্য দেখতে না পারে, আপনার চমক চমক যেন কেউ না দেখতে পারে। আপনার সেই মাফিক নিজের জীবনটাকে বলবেন। একজন মাই তার ছোট্টবেলার ছোট্ট সন্তানগুলোকে দিন শিক্ষা দেবেন। বাবাজিরা আমার, একজন স্ত্রী ঘরের মধ্যে যা কিছু করে, আপনি বাইরে উপার্জন করেন, এনে দেন, কিন্তু আপনার স্ত্রী ঘরটাকে সুন্দর আলোকিত করেন। আলোকিত করার ওভার রেসপন্সিবিলিটি, দায়িত্বটুকু তারা পালন করে। স্ত্রীদেরকে অবহেলা করবেন না। এই জন্য একটাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের ব্যক্তি জীবন, আমার রাসূলের পারিবারিক জীবন, আমার রাসূলের সামাজিক জীবন, আমার রাসূলের রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনগুলোর দিকে খেয়াল করতে হবে। একজন মা একটা সন্তান কোলে পিঠে মানুষ করেন, এই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না বান্না থেকে আরম্ভ করে বাবুর্চির কাজ করেন, সুইপারের কাজ করেন, সমস্ত কাজগুলো তারা করেন। বাইরে থেকে স্বামী এসে যদি ধমকের সাথে কথা বলে, তাহলে আল্লাহ ওই স্বামীর প্রতি, ওই বন্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তুমি তোমার স্ত্রীকে জান্নাতে যাওয়ার জন্য নিকাহ করেছ, কিন্তু তোমার স্ত্রী বাবুর্চির কাজ করে, সে সুইপারের কাজ করে, রান্না বান্নার কাজ করে, সব কাজগুলো তো তারা করে। তাদেরকে মায়া করতে হবে, মহব্বত করতে হবে। স্বামী স্ত্রী যে ঘরের মধ্যে সুন্দর
সংসারটা হয় জান্নাতি সংসার। আর জোয়াজুন মুতাহহারা, যদি একজন নেককারিনী স্ত্রী কোনো ঘরের মধ্যে থাকে, নেক আমল করে, তাহলে স্বামী যদি তাকে সহযোগিতা করে, স্ত্রীও যদি স্বামীকে সহযোগিতা করে, তো সেই সংসার জান্নাতি সংসার হয়ে যায়। মৃত্যুর পরে জান্নাত দেখার দরকার নেই, মৃত্যুর আগেও দুনিয়াতে জান্নাত দেখা যায়, যেখানে স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। এই যদি হয়, কিভাবে হবে? স্বামী স্ত্রী দুজন যোগাযোগ করে নিতে হবে। আমার মেজাজ এরকম, আপনি আমারটা শুনে নেন, আপনার মেজাজ কেমন বলেন। এরপরে যদি বলা হয় আমার মেজাজ যখন হয় একটু বাইরে থেকে আসলে, আপনি কিচ্ছু মনে করবেন না, কথা বলবেন না। আর আপনার যদি কোনো কারণে মেজাজ হয়, রাগ হয়, তো আমি কথা বলবো না, আমি মসজিদে চলে যাব, নামাজ পড়ব। এই যদি আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে, তাহলে সেটা তো সুন্দর জান্নাতি পরিবার হয়ে যায়। সেই মাফিক চলার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। আর আমার রাসূল বলছেন, তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো, এক আল্লাহর পথে আসো। এক আল্লাহকে আমরা পেয়েছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় পেয়েছি। 300 খোদা ছিল, কিন্তু আমার রাসূল বলল 300 খোদা না, 103টাও না, 900টাও না, 9টাও না। খোদা হলো একজন। বন্ধু আপনি বলেন, তো বন্ধু বলছেন ওনার জবান দিয়ে আল্লাহ এক। আল্লাহ বলতে পারতেন, আল্লাহ তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না। সব কথা বলাইছেন আল্লাহর বন্ধুরে দিয়া। আল্লাহ হলেন স্রষ্টা, আর বন্ধু যেই জাহানের আল্লাহ স্রষ্টা, ওই জাহানের জন্য বন্ধুরে বানাইছে রহমতের ভান্ডার। আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ বলে দিলেন, বন্ধু কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি তাদেরকে বলেন তারা যেন আপনি আমার বন্ধুকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসতে পারে, তাহলে তাদেরকে বলেন আমি আল্লাহ তখন তাদের ভালোবাসবো। রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, এটা আল্লাহ বলে দিলেন। আল্লাহ রাসূলকে মহব্বত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করেন, আল্লাহ রাসূলের গোলামি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত দিয়ে নিজের দিলটাকে বানান। যদি দিলটাকে বানাইতে পারেন, তো আল্লাহ আপনার জন্য হয়ে যাবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের গোলামি দিয়ে, ইশকে প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহর গোলাম বান্দা বনার জন্য তৌফিক দান। রাসূলের গোলাম হলে আল্লাহর গোলাম বান্দা বনতে পারবেন, বন্দী হতে পারবেন। যতক্ষণ আপনি রাসূলের গোলাম উম্মত না হবেন, রাসূলের আশিক না হবেন, রাসূলের জন্য ফানা না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার দিকে তাকাবে না, আল্লাহ আপনাকে গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ যদি হতে চান, তো আগে রাসূলের জন্য হয়ে যান। কে আল্লাহর জন্য হতে রাজি আছি আমরা? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। আল্লাহ আমরা আপনার জন্য হতে চাই, আপনি বলছেন আমরা যেন আপনার বন্ধুর জন্য হই। তো আপনার কাছে এই মজমা থেকে আমাদের দরখাস্ত, আপনি আমাদের সবাইকে আপনার বন্ধুর গোলাম উম্মত বানাই দেন। আপনার গোলাম বান্দা বানার জন্য আপনার বন্ধুর গোলাম উম্মত হিসেবে কবুলে মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আমার রাসূল বলছেন, দিল বানাও, দিলটা বানাও।
তোমার এই দেহের ভিতরে এই দিল রূহ একটা আছে। এই রূহ আছে দেখা তোমার বাহাদুরি আছে। তুমি হাত নাড়তে পারো, মুখ দিয়ে কথা বলতে পারো, দাঁত দিয়ে চিবাইতে পারো, কান দিয়ে শুনতে পারো, চোখ দিয়ে দেখতে পারো। যদি তোমার ভিতরের রূহটা বেরিয়ে যায়, ভিতরের প্রাণটা বেরিয়ে গেলে তোমার চোখ আছে, কান আছে, মুখ আছে, দাঁত আছে, মাথাটাও আছে, ভালো কিছু চিন্তা করতে পারবে? রূহ বেরিয়ে গেলে মানুষ কথা বলতে পারে? চোখে দেখতে পারে, কানে শুনতে পারে, মুখ দিয়ে কথা বলতে পারে, পা দিয়ে হাঁটতে পারে, বিবেক দিয়ে চিন্তা করতে পারে? পারে না। তাইলে এই দেহের সর্বাধিনায়ক হলো ভিতরের রূহটা। দেহকে মোটা তাজা করবার জন্য ভালো ভালো খাও, ফ্রুটস খাও, ভালো খাবার খাও, শরীরটা মোটা তাজা হওয়ার জন্য, ভালো থাকার জন্য, নিরোগী থাকার জন্য। ভিতরে যে রূহটা আছে একে নিরোগী বানাইবার জন্য কোনোদিন ফিকির করছো নি? রূহ তো একদিন তোমার আল্লাহর হুকুমে এসছে, আল্লাহর হুকুমে চলে যাবে, কিন্তু তোমার রূহকে মধ্যখানে রাখা শরীরটাকে নিরোগী বানাইলা, রূহটাকে নিরোগী বানাইবার না ফিকির করছো? যদি এটা জিজ্ঞাসা করা হয় কি জবাব দেবে? রূহকে নিরোগী বানাইবার জন্য আমার রাসূল বলছেন রূহটাকে নিরোগী বানাও, বানাইবার ওষুধ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে দিতেছি। রূহ নিরোগী, দেহ নিরোগী। কবরে যাবে, দেহকে মাটি গ্রাস করতে পারবে না। চোখগুলো চোখের জায়গায় থাকবে, কান কানের জায়গায় থাকবে, দেহ দেহর জায়গায় থাকবে। যদি রূহ নিরোগী হয়, রূহের অধীন দেহ, সেটাকে মোটা তাজা করছ, রূহটাকেও যদি নিরোগী বানাইয়া রূহকে নিরোগী বানাইতে পারো, রূহের অধীন দেহকে নিরোগী বানাইছ, যদি রূহটাকে নিরোগী বানাও, তাহলে তোমাকে যখন কবর রাখবে তখন রূহ আসে আবার কবর মধ্যে যোগ হয়ে যাবে। তখন চোখও থাকবে, কানও থাকবে। তখন গিয়ে কবর থেকে কিছু বললে, যেমন তাদের পাওয়ার, আল্লাহর মকবুল বান্দা যারা, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের কবরে পাওয়ার বেড়ে যায়। কিভাবে বাড়ে? মানে তারা দেহকেও যেভাবে মোটা তাজা হওয়ার, সুস্থ থাকার চেষ্টা করার দরকার করছে, কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করছে কলবটাকে নিরোগী করার জন্য, দিলটাকে সুস্থ রাখার জন্য চেষ্টা করছে। দিলকে সুস্থ রাখার চেষ্টা করছে, এই দিল আল্লাহর হুকুম বেরিয়ে গেছে, আবার কবরে যখন রাখা হলো তখন সে চলে আসছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তাআল্লুক হয়ে গেছে, দুনিয়া থাকতে তাআল্লুক ছিল, কবরে যাওয়ার পর তাআল্লুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মুহাম্মদের অনুকরণ করছে, আল্লাহর হুকুম পালন করছে, কবরে যাইয়া নামাজ পড়তে থাকবে। ফেরেশতারা যত প্রশ্ন করার সুযোগ খোঁজ করবে, কোনো সুযোগ নেই। নামাজ পড়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমার রাসূল পড়ছেন, এটা পড়তে থাকবে। এর মধ্যে তো কথাই বলতে পারে না ফেরেশতারা। সব শেষ আল্লাহর কাছে যায় বলবে যে আল্লাহ, তোমার বান্দা আসলো দুনিয়ার জীবন শেষ করে কবরের মধ্যে, তারে কি প্রশ্ন করবো? সে নামাজ পড়ে, অবসরে বসে আবার জিকির করে, দুরূদ শরীফ পড়ে, ও আর কি দেখতে চাও? যাও তার কবরের সাথে আমার বেহেশতের দরজাটা খুলে দাও। এরকম জিন্দেগি বানাইবার জন্য আমার রাসূল বলছেন, আশ-শায়তান জাসিমুন আলা কলবি বনি আদম। তোমাদের প্রত্যেক অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান এরকম হাত দিয়ে ধরে রেখেছে শক্ত করে। শয়তানের যদি ধরা হাত থাকে তাহলে তুমি ভালো কাম করতে পারবে না। তো আমার রাসূল বলছেন, আমি ঔষধ বাতলাই দিতেছি। কি ঔষধ? ফাইজা যাকারাল্লাহ খানাসা।
তুমি আল্লাহর বেশি বেশি করে জিকির করো, আল্লাহ আল্লাহ পাশান পাশ জিকির করো, চলতে ফিরতে হাঁটতে উঠতে সুবহানাল্লাহ পড়তে থাকো, আলহামদুলিল্লাহ বলতে থাকো, আল্লাহু আকবার বলতে থাকো, ওযুর সাথে থাকো। তাহলে শয়তানের এই হাতটুকুন এখান থেকে সরে যাবে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ গোলামি করে গোলাম বন্ধ হইতে পারবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, তিনি যেন আপনাদের আমাদের সবাইকে কবুল করেন। রাত বেশি হয়ে গেছে, বেশি রাত কথা বললে আল্লাহর হুকুম আছে না, নামাজে ফজর, এটা অনেক সময় কাজা হয়ে যায়। আমি পছন্দ করি না, কিন্তু তাহলে আজকে কেন এত রাত্রে আপনি কথা বলেন? এখন আপনারা বসে আছেন, আমি কথা বলার জন্য আসিনি, আমি কথা নেয়ার জন্য আসছি। মানে আমি দোয়া দেওয়ার জন্য আসিনি, দোয়া নেয়ার জন্য আসছি। আমার বিশ্বাস আমি উপস্থিত হলে আপনাদের দোয়া পাবো, এই ভরসায় আমি আসবো কিনা আমি কনফিউশনে ছিলাম। আমি যেটা লক্ষ্য করছি যে প্রাণ এবং যে প্রেম নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাকে আসতে হবে আপনাদের কাছ থেকে প্রেম, এই দিল থেকে কিছু নেয়ার জন্য আসতে হবে। এই জন্য আমি নালায়েক এখানে এসে হাজির হয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মায়েরা, আপনারা নেক আমল করবেন। আর আমরা 4-5টা জিনিসের বেশি আমল করি। আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বতের ইত্তেবা, আহলে বাইত আকাবরিন হযরত বুজুর্গানে দ্বীনের আদর্শের আমল, মা এবং বাবার কৃতজ্ঞতা। আর যে কোনো কাজ করতে একটু হিসাব করি, আমার এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার, এটা হিসাব করে যদি করতে পারি 5টা জিনিস, এটা হলে আর কিছু দরকার হয় না। আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর বন্দেগী, রাসূলের বন্দেগী নয়, রাসূলের মহব্বত। মহব্বত হলে অনুকরণ হবে, ভালোবাসা হলে অনুকরণ হবে। আপনি আমার রাসূল আমাদেরকে যা কিছু বলছেন আল্লাহর হুকুম পক্ষ থেকে, এসব কিছু আপনি তখন পালন করতে পারবেন যদি রাসূলের জন্য আপনার ইশক মহব্বত হয়। ওলিয়া কিরাম আহলে বাইতের আদর্শ, তারা কি আদর্শে আল্লাহর নৈকট্যশীল হয়েছে, ওটা খোঁজ করে আমল করা। আর মা এবং বাপ, কখনো খবরদার আমার বাবাজিরা ভুলেও কোনোদিন মা এবং বাবার মুখে মুখে কথা বলবেন না। এই দুটোর তরবারি এত ধার, উপরের দিকটাও ধার, নিচের দিকটাও ধার। দোয়া করলে আপনি আরশে আজিমে পৌঁছতে পারবেন, আর যদি মনে একটু কষ্ট হয় তাহলে আপনার জন্য জাহান্নাম নির্দিষ্ট হয়ে যাবে। মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের সাথে কেউ যদি তাকায়, আমার বাবা, এই আমার মা, মহব্বতের সাথে যদি মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর দরবারে কবুল হয়েছে। এইরকম 70 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা। আর মা এবং বাবার সাথে যদি কেউ রাগ করে মেজাজ দিয়ে কথা বলে, তো তাদের মনে যদি একটু কষ্ট হয়, সাথে সাথে দুজকের দরজার মধ্যে লেখা হয়, फलाना का बेटा फलाना का जरूरत से दोजक में दाखिल हो गया। এটাকে কেউ গণ্ডাতে পারবে না। আল্লাহর মাকবুল বান্দাদের পাওয়ার আছে। এখন আপনার কারণে আপনার হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধুও যে আপনার জন্য আসামি হবে, আসামি হবে না। এই জন্য তারা যদি আবার সিজদায় পড়ে কাঁদা বলে যে আল্লাহ আমার সন্তান ভুল করেছে, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আল কামা আমার হুজুরের সাহাবী না, কত কনিষ্ঠ সাহাবী ছিলেন। তার যখন মৌতের সময় হয়েছে তখন সে
কালেমা শরীফ পড়তে পারে না, কালেমা তার জবান দিয়ে আসে না। আমার রাসূলের কাছে যখন খবর নিয়ে আসলো আলকামা তো কালেমা পড়তে পারে না, হুজুর সাহাবায়ে কিরামের মধ্যে প্রয়োজনযোগ্য সাহাবায়ে কিরামদের পাঠিয়ে দিলেন, যাও তাকে কালেমার তালকিন করতে থাকো, কালেমা শরীফ পড়াও। তারা কালেমা শরীফ পড়াইতে পারে না, মুখ দিয়ে আসে না। হুজুর বললেন তার মা বাপ আছে, তার বাবা তো আগে মরে গেছে, তার মা আছে, অনেক বয়স বৃদ্ধ মা, তার কাছে আমার সালাম বলো, যদি আসতে পারে আসতে বলো, যদি না আসতে পারে তো আমি মোহাম্মদ তার মায়ের কাছে যাব। উম্মতের জন্য রহমত দিয়েছে আমার রাসূল, উম্মতের জন্য এত রহম দিলেন, কিভাবে উম্মত জান্নাতে যাবে এই জন্য আমার রাসূল ফিকির করেছেন। আমার রাসূল উম্মতের জন্য রহম দিয়েছিলেন, কিভাবে উম্মত জান্নাতে যাবে। হুজুর বলেন তার মার কাছে গিয়ে আমার সালাম বলো, যদি সে আসতে পারে তো আসতে কইও, যদি না আসতে পারে তাইলে কইও আমি মোহাম্মদ তার কাছে আসতেছি। ওই কথা শুনে পাগলের মতো মা চলে আসলেন, আল্লাহ রাসূল আমার কাছে আসবে, আমার তো জাহান্নাম হয়ে যাবে। চলে আসলেন, মা চলে আসলেন, আল্লাহ রাসূল বললেন তোমার ছেলে তোমার সাথে কোনো বেয়াদবি করছে? কই ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কখনো আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। তোমার ছেলে কালমা পড়তে পারে না কেন? তোমার সাথে কি বেয়াদবি করছে বলো। রাসূল গো, আমার ছেলে অনেক ভালো, কোনোদিন আমার ছেলে আমার সাথে ভুলেও একটা বেয়াদবি করে নাই। তোমার ছেলে তোমার সাথে কোনো বেয়াদবি করে নাই? ইয়া রাসূলুল্লাহ, কোনো বেয়াদবি করে নাই। কোনো বেয়াদবি করছে? ইয়া রাসূলুল্লাহ, করে নাই। সাহাবায়ে কিরামদেরকে বললেন যাও কিছু লাকড়ি খোঁজ করো, উনানে আগুন জ্বালায় যে কিছু লাকড়ি খোঁজ করো। সাহাবায়ে কিরামরা লাকড়ি জমা করলেন। ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি কেন জমা করলেন? আগুন জ্বালাবো, আগুন জ্বালাই তোমার ছেলেকে এখানে জ্বালাই শেষ করে দেবো। মা বলে রাসূল গো, আপনি আমার ছেলেকে জ্বালাবেন না, আমার ছেলে আমার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, আমার ছেলের বিয়ে করাইছিলাম, আমার ছেলের সম্মুখে আমার বৌমা আমাকে দাঁজি মেরে ধমকের সুরে কথা বলতো, এটা আমার একটু কষ্ট আছে। ও ইয়া রাসূলুল্লাহ, আমি ছেলেকে মাফ করে দিচ্ছি, আপনি আমার ছেলেকে মাফ করে দেন। মা যখন মাফ করে দিচ্ছে তখন ছেলে কালমা পড়তে আরম্ভ করেছে, কালমা পড়ে বিদায় নিয়েছে। আমার বাবাজিরা নিজেদের স্ত্রীদেরকে বলবেন খবরদার, কোশ্চেন কেন বলবেন, তোমার জন্য তোমার আমি পেয়েছি তোমার মা এবং বাবার বদৌলতে, আমাকে তুমি স্বামী হিসেবে পেয়েছো আমার মা এবং বাবার বদৌলতে। এই চারজন সম্পর্কে কোনো বক্তব্য নাই, কোনোদিন ভুলই বক্তব্য নাই। রাজি আছেন বলতে? রাজি আছেন? মা এবং বাবা সম্পর্কে কোনোদিন কোনো বোধের নালিশ যেন না হয়। কারণ আলকামার মা বলে আমার ছেলে আমার সাথে বেয়াদবি করে না, ছেলের বউ আমার সাথে একটু রাগিয়ে কথা বলে, এটা আমার কষ্ট ছিল, আমি আমার ছেলেকে মাফ করে দিচ্ছি। রাসূল গো, আপনি মাফ করে দেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। মা মাফ করার সাথে সাথে আল্লাহ মাফ করলেন, রাসূল মাফ করলেন। ছেলের জবান দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারি হয়ে গেছে। মা বাপ বাড়ির থেকে আসতে কিছু নিয়ে আসবেন। এখন তো আজকালকার আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, এসে আগে বইয়ের রুমে ঢুকি, যাইতে কিছু বইয়ের জন্য হাদিয়া নেই, কিন্তু মাঝে আমার দরজা খুলে তাকাই দিছে কখন আমার ছেলেটা আসবে। ছেলের পায়ের আওয়াজ শুনলে মাঠের পায়, পায় নাকি? পায়। আপনি আইসা যদি মা আমি আসছি,
আল্লাহ হাফেজ বাবা, যাও ঘরে যাও, কিছু খাও। আপনার হাত মুখ ধুয়ে বউ যখন খাবার দিয়েছে, আপনি প্লেটটা নিয়ে, আমার মা খাইছে? হ্যাঁ খাইছে। আপনি প্লেটটা নিয়ে, মা একটু কষ্ট করে উঠবা, কি রে বাবা একটু উঠো না মা। মা তাড়াতাড়ি দরজা খুলছে, দেখলো ছেলের হাতে ভাতের প্লেট। মা তুমি যে ভাত খাইছো আমি তো দেই না, আমার হাতে এক লোকমা ভাত খাও মা। মা বলবে বাবা আমি খাই নাই। একটু চুপ করে যদি মনে মনে কর আমার ছেলে আল্লাহ, তো সাথে সাথে তোমাকে আল্লাহ বলবে তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। মা যদি মনে মনে বলে যে আল্লাহ এই তো আমার ছেলে, যে ভাতের প্লেট খাবারটা নিয়ে আসছে আমার কাছে, এরকম যদি জীবনটা করতে পারো বাবা, এই মাহফিলে বসার সার্থকতা আছে। নাইলে বাবা কোনো সার্থকতা নেই। ওয়াজ তো তোমরা অনেক শোনো, আমি আজকে কথা নেওয়ার জন্য আসছি। আমরা কি পারবো আমাদের মা এবং বাবার কদমের কৃতজ্ঞ সন্তান হইতে পারবো? কে কে পারবো বাবা? আল্লাহ তুমি সাক্ষী থাকিও, আমার হাবিবের দিকে তাকাও না গো, মদিনাওয়ালার দিকে তাকাইয়া আমাদের সবাইকে তুমি আমাদের মা এবং বাবার কদমের কৃতজ্ঞ সন্তান বানাই দিও। মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না। তারা কিছু যদি বলে তো নিচের দিকে তাকিয়ে থাকবে। কখনো কখনো ছেলেও বাবা মাকে পরামর্শ দিতে পারে, বলবে যে বাবা আমি একটা কথা বলতাম যদি তুমি ইজাজত দাও, মা আমি একটা কথা বলতাম যদি তুমি পারমিশন দাও। মা যদি বলে ঠিক আছে পারমিশন দিলাম, বলো মা তুমি যেটা বলছো এটা ঠিক আছে, আব্বু তুমি যেটা বলছো এটা ঠিক আছে, তবে আমার মনে হয় এর সাথে এটা যোগ করলে একটু ভালো হইতো। এইভাবে আদবের সাথে বলবে, বেয়াদবি যেন কোনোদিন না হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আপনারা যেভাবে বসে আছেন আল্লাহ আমারও মাফ করে দেখ, আপনাদেরকে মাফ করে দেখ। আপনারা মনে কষ্ট নিয়েছেন আমার কথা, আমি ইচ্ছে করছি 5 মিনিট বসে শুধু আপনাদের থেকে দোয়া নিয়ে চলে যাব। আমার মনে হচ্ছে আমি যেন আসামি হয়ে যেতেছি, এই জন্য আপনাদের কাছ থেকে আপনাদেরটা নিয়ে নিছি। আমি কি দিতে পারছি জানি না, তবে আমি আপনাদেরটা নিয়ে নিছি। আপনারা মা এবং বাবার কদমের কৃতজ্ঞ সন্তান হবেন, আপনারা আমার রাসূলকে ভালোবাসবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। এই কথাটুকু আমি আপনাদের থেকে নিতে পারছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আমি আমার পূর্বপুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিকের এক নালায়েক আওলাদ আপনাদের সম্মুখে বসে আমি আমার রাসূলের সাদাকা দিয়ে, আবু বকর সিদ্দিকের সাদাকা দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করছি, আল্লাহ আপনাদের সবাইকে, পর্দার আড়ালে আমার মায়েদেরকে, আমাদের সবাইকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह हो 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी और शहीद करबला का मोमिन हो रोज़े जज़ा का या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या उस कदम की करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे मजने पहला
কাছে মাফি চাই নেব। এর পূর্বে আমরা একটু তওবা করে নেব। যাদের বায়াতের নিয়ত রয়েছে তারা বায়াত নিয়ে নেব। তওবা শব্দের অর্থ হলো ফিরে থাকা। আমার ভুল হয়েছে, আমি আল্লাহর কাছে বলবো যে ভুল হয়েছে, আমি আর ভুল করব না। আল্লাহ খুশি হন। কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ করে মাপ চায়, আল্লাহ খুশি খুশি তাকে মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে মাফি চাইবো, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আমি যে কথাগুলো বলবো এগুলোই বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في القرآن المجيد الفرقان الحميد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। अल्लाह तौबा व बयात किया मैं 20 तरीके कादरिया, चिश्तिया, नक्शबंदिया और मुजद्दिदिया के ऊपर हाथ फ़कीर मोहम्मद सैफुल इस्लाम सिद्दीकी अल कादरी अल चिश्ती खलीफा मुर्शिदना मरहूम हजरत मौलाना हाफिज मोहम्मद अब्दुल मुकीद सिद्दीकी जानपुरी के। अल्लाह तो मेहरबानी करके इन तरीक़ों की और मुर्शिद क़िबला की फैज़ व नियामती हमको नसीब कर और कबूल कर। नस्र मिनल्लाह व फतहुन करीम। अल्लाहुम्मा आमीन। बारी खुदा परवरदिगार, অনেক লম্বা চড়ার সময় হয়ে গেছে। আপনি দয়া করেছেন যাদেরকে আপনার কুদরতি হাত দিয়ে টেনে এই মজমায় বসাই দিয়েছেন। আমরা কিছু জিকির আজকার করে কিছু কথাবার্তা শুনে বলে হাবিবের শানে মৌলুদে মুস্তফা নিয়ে আপনি রাব্বুল আলামিনের দুয়ারে ভিক্ষার জুড়ে নিয়ে গোলামগুলো গুনার দোকানে হাত বাড়িয়ে দিয়েছে। মেহরবানি করে আমাদের ক্ষুদ্র নজরানা, আমাদের সালামি আমার দয়াল নবীজির নুরানি কদম মুবারকে পৌঁছাই দিয়ে, আম্মা জান হযরাতের রূহ মুবারকের উপর পৌঁছাই দিয়ে, আহলে বাইতের রূহ মুবারকের উপর পৌঁছাই দিয়ে, শুহাদায়ে কিরামদের রূহ মুবারকের উপর পৌঁছাই দিয়ে, সাহাবায়ে কিরাম তাবেঈন তাবেঈনদের রূহ মুবারকে পৌঁছাই দিয়ে, মাযহাবের ইমামগণদের রূহ মুবারকের উপর পৌঁছাই দিয়ে, তরিকতের বাদশাহগণদের রূহ মুবারকের উপর পৌঁছাই দিয়ে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া তরিকার পীর ও মুর্শিদ, গাউস, কুতুব, ওলি, আবদাল, নুকাবা, নুজাবা, গোলাম মুস্তফা, মেহরবান আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যারা এই জমিনের নিচে শায়িত অবস্থা আছেন প্রত্যেকের রূহ মুবারকের উপর সাবন বসিয়ে দিয়ে কবর আযাবগুলো মাফ করে দিয়ে, কবরকে বেহেশতের বাগান বানাই দিয়ে, কবরকে নূরে নূরানি করে দিয়েন। কিয়ামত পর্যন্ত কবর মধ্যে শান্তি থাকার পয়সা রাখুন। রূহানি দোয়ার বদৌলতে আয় আল্লাহ
অনেকেই অনেকভাবে আপনার কাছে দোয়ার জন্য আরমান পেশ করেছেন, অনেকে অসুস্থ হয়ে দোয়ার আরমান পেশ করেছেন। আপনি সুস্থতার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আল্লাহ ব্যবসা বাণিজ্য থেকে দোয়ার দরখাস্ত পেশ করেছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের এবং বরকত দিয়ে দিয়েন আল্লাহ। পারিবারিক অশান্তি নিয়ে দোয়ার দরখাস্ত পেশ করেছেন, পারিবারিক অশান্তি দূর করে দিয়েন আল্লাহ। সংসারের অশান্তি নিয়ে দোয়ার দরখাস্ত পেশ করেছেন, সংসারের অশান্তি দূর করে দিয়েন আল্লাহ। আল্লাহ সামাজিক অশান্তি নিয়ে অনেকেই দোয়ার দরখাস্ত পেশ করেছেন, আল্লাহ সামাজিক অশান্তিও দূর করে দিয়েন আল্লাহ। প্রবাস জীবন থেকে আল্লাহ কুয়েত, কাতার, আল্লাহ সৌদি আরবি, আল্লাহ ইউএস, আমেরিকা, লন্ডন, আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে রয়েছে দোয়ার জন্য এই মুহূর্তে দরখাস্ত পেশ করেছেন। ডেইলি তামান্না নিয়ে অনেকে উপস্থিত আছেন। আল্লাহ যে যেখান থেকে এই দোয়ার জন্য দরখাস্ত পেশ করেছেন, আপনি অন্তর্যামী প্রত্যেকের দিলের জায়েজ সৎ মাকসুদগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আমার মা বোনদেরকে আপনি পর্দানসীন বানাই দিয়েন, স্বামীর খেদমত করার তৌফিক দান করে দিয়েন, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দিয়েন। সন্তানগুলোকে আল্লাহ মা এবং বাবার কৃতজ্ঞ সন্তান বানাই দিয়েন আল্লাহ। আমার কলিজার টুকরা নওজওয়ানদেরকে আল্লাহ দেশ ও জাতির খাদেম হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন। কাজ করে আমার রাসূল আলাইহিস শরীফের গোলামির জন্য আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। অনেক দিন থেকে দ্বীনি মজমাকে সফল করার জন্য আল্লাহ অনেকেই আল্লাহ শারীরিক পরিশ্রম দিয়েছেন, আর্থিক কোরবানি দিয়েছেন আল্লাহ, অনেকেই পরামর্শ দিয়েছেন। নওজোয়ান কলিজার টুকরা সন্তানেরা আল্লাহ প্রাণান্তকর ফিকির করেছেন আল্লাহ। আপনি এদেরকে মাওলা আলী শের খুদার আখলাকে গুণে গুণান্বিত আহলে বাইতের নজর দিয়ে কবুল মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আপনি আকাবিরিন বুজুর্গান দ্বীনদের আল্লাহ নজর করম দিয়ে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন। মা এবং বাবার কদমের কৃতজ্ঞ সন্তান বানাইয়া খেদমতের মাধ্যমে আপনি আল্লাহ সন্তোষের পথে, রাসূল নেকাহে করমের পথে, আকাবিরিন বুজুর্গান দ্বীন নজর করমের পথে এগিয়ে যাওয়ার জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। অনেক দূর থেকে প্রাণ নিয়ে আল্লাহ পাগলের মতো ছুটে আসতেন বাবা গুলজারি আল্লাহ, আপনি মেহরবানি করে তার তড়িৎ সুস্থতার আপনি ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। বাবু ফরিদউদ্দিন রেজভী আল্লাহ অনেক মুজাহিদা করে হাজির হয়েছেন আল্লাহ। নেক হায়াতের মাধ্যমে দাঁড়ি আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নিয়ে। বাবা হাসান রাজা সাহেব উপস্থিত হওয়ার কথা বলছেন, পারেননি আল্লাহ। নেক হায়াত দিয়ে আল্লাহ আমার রাসূল গোলামীর মিশনটাকে আল্লাহ তড়িৎ দাঁড়ি হয়ে রাসূল প্রেমের ঝান্ডাকে উড্ডীন করার জন্য আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। অনেকেই আল্লাহ এই মজমার মধ্যে যেভাবে হৃদয়ে যে আশা নিয়ে আল্লাহ আপনার দুয়ার হাত বাড়াই দিয়েছেন, প্রত্যেকের দিলের জায়েজ সৎ মাকসুদগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আপনি দুনিয়ার হায়াতে জিন্দেগি কার নিকট মুকাফেক্ষী মোহতাজ, অপমান অপদস্থ বেইজ্জত করিয়েন না। রুজি রোজগারের মধ্যে তারাক্কি দান করে দিয়েন, প্রত্যেকের সংসার উজ্জ্বল সুখী করে দিয়েন। অভাব অনটনকে আপনি হেফাজত করে রাখিয়েন। মিথ্যে মামলা মোকদ্দমার সাথে যারা জুড়ে আছেন ন্যায়সঙ্গত তাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আপনি দেশের মধ্যে রহমত নাজিল করে দেন, দেশের মধ্যে আপনি রহমত নাজিল করে দেন আল্লাহ। যেভাবে রহমত আসতে পারে সেই মাফিক আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। সেরকমের অবস্থা আপনি নাজিল করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে দাঁড়ি আপনার গোলাম বান্দা, হাবিবের গোলাম উম্মত, আহলে বাইতের গোলাম আশিক হিসেবে কবুল মঞ্জুর করে দেন। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে দ্বীন হকের ঝান্ডা নিয়ে, রাসূল প্রেমের ঝান্ডা নিয়ে, আহলে বাইতের আদর্শের ঝান্ডা নিয়ে, মা এবং বাবার কৃতজ্ঞতার ঝান্ডা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনি কবুল মঞ্জুর করে নেন মালিক। মেহরবানি করে যে যেখানে অসুস্থ আছেন, হাসপাতালে অনেকে শয্যাশায়ী হয়ে আছেন, আপনি মেহরবানি করে সবার সুস্থতার আপনি ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। আপনি মেহরবানি করে
প্রত্যেকের আল্লাহ রুজি রোজগার মধ্যে খাস আপনি বরকত নাজিল করে দিন। অনেক বয়স বৃদ্ধ আল্লাহ অনেক আল্লাহ প্রেম ভালোবাসা নিয়ে হাজির হয়েছেন। আমার কলিজার টুকরা নওজওয়ানগুলো আল্লাহ এই যুবকেরা অনেক কুরবানি মুজাহিদা করেছেন। আল্লাহ এদেরকে আপনি আমার রাসূল গোলামীর জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সম্মুখে উম্মত মুহাম্মদিয়ার কলমি তারাক্কির রুহানি নুরানি ইমানি রাসূল প্রেমের মহাসমাবেশ তথা সুন্নি ইজতিমা আগামী 28, 29, 30 জানুয়ারি সাহিবিয়া দরবার শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ দলে দলে আমার রাসূল প্রেমের এই ইজতিমা হাজির হইয়া রাসূল প্রেমের খুশবু দিয়ে আমাদেরকে আল্লাহ গ্রাণী বানাই দিয়েন। আপনি আল্লাহ আপনি উপস্থিত হওয়ার জন্য সবাইকে কবুল মঞ্জুর করে নিয়েন। আমার মায়েদেরকে পর্দার সাথে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আল্লাহ তাদের জন্য যে নসিহতপূর্ণ কথাগুলো হয় এগুলো আমলি জিন্দেগিতে আনার জন্য তৌফিক দান করে দিয়ে। আল্লাহ ছোট ছোট কচি কাঁচা আল্লাহ সন্তান সন্ততিগুলো প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দিয়ে। আল্লাহ যারা কবরবাসী হয়ে আছেন আমাদের আপনজন আল্লাহ তারা আমাদের মায়া যেরকম করতেন মহব্বত করতেন, আমাদের মা বাবা আমাদের আদর করেছেন। আল্লাহ না খাইয়ে আমাদের খাইয়ে দিয়েছেন, না পরে আমাদের পরিয়ে দিয়েছেন। আল্লাহ তারা আমাদের মায়া করেছেন, আমরা আপনার মায়ার কাছে তাদের আমানত করে দিলাম। আপনি মায়া মহব্বত করে তাদের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানাই দেন। আল্লাহ বেহেশতের বাগান বানাই দিয়েন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি আইয়ুনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ সিবি নির্বাচন আল্লাহ ইসপানি আল্লাহ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আল্লাহ আপনি মায়া করে মহব্বত করে তাদের প্রতীককে সম্মানের প্রতীক হিসেবে প্রত্যেকের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিয়ে। আয় আল্লাহ দিনই মজমুসময়ের জন্য তারা পাগলের মতো ছুটে আসে। আল্লাহ তাদের নেতৃত্ব দিয়ে আল্লাহ দিনকে জমিনের মধ্যে আপনি কবুল মঞ্জুর করে নেন। দিনের হাওয়া আপনি চালু করে দেন, শরীয়তের হাওয়া চালু করে দেন, তরিকতের হাওয়া চালু করে দেন, মারিফত হাকিকতের হাওয়া চালু করে দেন। আল্লাহ যত আল্লাহ বদ আমলি কাম আছে আল্লাহ বদ আকাইদের আমল আছে সবগুলো থেকে আপনি আমাদেরকে সহি আকাইদে সিরাত মুস্তাকিমের উপর চলবার তৌফিক দান করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো আমরা তওবা করেছি, মাপ চেয়েছি আপনার কাছে। আপনি আমাদের দিকে তাকাইলে মাপ করতে পারতেন না। আল্লাহ আপনার নাম মোবারকের দিকে তাকাই মাপ করেন না গো আল্লাহ, মাপ করে দেন গো আল্লাহ, মাপ করে দেন আল্লাহ। আপনার হাবিবের নালাইন শরীফের দিকে তাকাই গোলাম উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাত বেশি হয়েছে আল্লাহ ফজরের জামাতে আপনি আমাদের হাজির করাই দিয়েন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের উঠাই দিয়েন। আল্লাহ শয়তান চেষ্টা করবে আমাদেরকে ঘুমের মধ্যে রাখার জন্য। আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করে হাবিবের দিকে তাকাইয়া আপনি আমাদেরকে আপনার হাবিবের প্রেম নিয়ে আপনার বন্দেগীর দিকে আসবে তৌফিক দান করে দিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আলমদ্দিন বাবা ইসমাইল সিরাজি আল্লাহ প্রতিষ্ঠানের দায়িত্বে যাচ্ছেন, আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ অনেকে আছেন জাবির সহকারে আল্লাহ আঞ্জুমান জাকিরিন বাবা কামাল আল্লাহ আঞ্জুমান জাকির মুজাহিদ পরিষদ অত্র ইউনিটের দায়িত্বশীল আল্লাহ আপনি মেহরবানি করে তার কোরবানি মুজাহিদের মাধ্যমে হাজার হাজার গোলামকে আল্লাহ আমার রাসূলের প্রেমিক বানাই দিয়েন। আল্লাহ তারা আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ
আল্লাহ আমার গাউসে পাকের গোলাম আশেক বানাই দিয়েন আল্লাহ, আমার হুজুর গরিব নওয়াজের গোলাম আশেক বানাই দিয়েন আল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-কিসানি রহমতুল্লাহের গোলাম আশেক বানাই দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আহলি বাইতিকা। আল্লাহ আল্লাহ আমার পূর্বপুরুষ আবু বকর সিদ্দিকের সাদাকায় আল্লাহ এই মজমা থেকে আপনি কাউকে খালি ফিরাইয়েন না আল্লাহ, কাউকে খালি ফিরাই দিয়েন না আল্লাহ, মা বোনদেরকেও খালি ফিরাইয়েন না আল্লাহ, প্রত্যেকের আরজু আরমান পুরা করে দিয়েন আল্লাহ। আমার মায়েরা তো হযরত খাদিজার উত্তরসূরি, ফাতেমা, আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাবেয়া বাসরির উত্তরসূরি, হযরত সুমাইয়ার উত্তরসূরি, আল্লাহ এদেরকে নেক আমলে আমলে আল্লাহ এদের সংসারগুলো জান্নাতি সংসার বানাই দিয়ে আল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।